আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস সুমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিও করে, আজকে এডিট করে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ আজকে আমার জন্য খুবই স্পেশাল একটা ডে। আজকে না কালকে আমার জন্য খুবই স্পেশাল একটা ডে। তার আয়োজন আজকে থেকেই শুরু। আমার মেয়ের আগামীকাল বার্থডে। আর আমি আজকে যাচ্ছি তার জন্য কেক অর্ডার দিতে। তাকে নিয়ে যাচ্ছি। তাকে আর তার নানিকে নিয়ে আমরা যাচ্ছি মিস্টার বেকারে তার জন্য কেক অর্ডার দিতে। আমার মেয়ের আগামীকাল বার্থডে। তো ভাবলাম আজকে কোনো অলসতা না করে আজকের ভিডিওটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি এই মোমেন্টগুলা। আমি আসলে ডেইলি ব্লগ বলতে আমি সারাদিন যা করি আরকি প্রত্যেকদিন সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো বিগত কয়েকদিন যাবত আমার এত ঠান্ডা, এত অসুস্থ আমি কোনো ভিডিও এডিট করতে পারতেছি না আর আপনাদের সাথে তেমন শেয়ারও করতে পারতেছি না। প্রচুর গ্যাপ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো চলে আসলাম মেয়ের বার্থডে কেক চুজ করতে, মানে অর্ডার করতে মিস্টার বেকারে। তো এখানে আসার পর তো সে কনফিউজড হয়ে গিয়েছে কোনটা অর্ডার দিবে, কোনটা অর্ডার দিবে। সে বুঝতেছিল না। বলতেছে, "এটা তো গতবার দিয়েছি, এটা তো তার আগের বার দিয়েছি। চলো ম্যাঙ্গোটা নিই।" বললাম, "না, ম্যাঙ্গোটা তো সবাই পছন্দ করে না। তুমি চকোলেটটাই দাও।" তারপর অনেক কনফিউজড এইগুলা সব দূর করে, কনফিউশন দূর করে সে অর্ডার দিল একটা চকোলেট কেক। তো কালকে আমাদের কেক দিবে সন্ধ্যার পর। তো যেহেতু আমাদের সন্ধ্যার পর লাগবে তো সমস্যা নাই। আজকে আমাদের কেক অর্ডার দিতে আসতে একটু দেরি হয়ে গেছে। তো বলল যে, "না সমস্যা নেই, কালকে সন্ধ্যার পর দেওয়া যাবে।" তো কেক অর্ডার দিয়ে এখন চলে যাব মুসলিম বাজার। মুসলিম বাজার আমরা একটু কেনাকাটা করব। কারণ আমাদের বাড়িতে যাওয়ার প্ল্যান আছে। মানে আমার মায়ের বাবার বাড়ি, আমার নানা বাড়ি, আর আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, আমার ভাবির বাবার বাড়ি আরকি সব ভোলাতে। তো আমরা ভোলাতে যাব। তো এখানে মাংস কেনার পর টুকটাক কেনাকাটা আছে। তো মাংস কেনার পর এত ভারী হয়ে গিয়েছে এটা নিয়ে হাঁটা সম্ভব না। তো ভাবলাম একটা ব্যাগ নিয়ে নিই। কারণ আমাদের আগেরবারের যত ব্যাগ ছিল, গতবার আমরা গিয়েছিলাম গরমে অত কাপড় ছিল না। এবার এত কাপড় হবে শীতে, তো ব্যাগ লাগবে। এখানে মেয়ে বলল, "এই দোকানে কাপকেক আছে, কাপকেক নিয়ে নাও।" সে মিস্টার বেকার থেকেই পেস্ট্রি খেতে চেয়েছে। বললাম, "কালকে তো কেক খাবা, আজকে আর পেস্ট্রি খাওয়ার দরকার নাই। আজকে তুমি কাপকেক কাপকেক নিও সামনে থেকে।" তো এটা তার ফ্রেন্ডের চাচার দোকান। তো বলল, "এখানের কেকটা মজা হয়। এখান থেকে কেক নিয়ে নাও মা।" পরে এখান থেকে কেক নিয়ে নিলাম তার পছন্দ জায়গা থেকে। সে খুব এক্সাইটেড, তার পরীক্ষা শেষ আজকে। আজকে ১২ তারিখ, আজকে পরীক্ষা শেষ। কালকে ১৩ তারিখ তার জন্মদিন। আর জন্মদিন সবকিছু ঝামেলা শেষ হলে আমরা চলে যাব বাড়িতে। তারপর কেক নিয়ে আসলো। আমি বললাম, "আমাকে একটু দাও।" তো তারা ২ ভাই বোনের জন্যই কেক নিয়ে আসছে। তারা ২ ভাই বোন সেম জিনিসই নিবে। বোনের যেটা তারও সেটা দেওয়া লাগবে। তো এখানে আমাকে বললাম, "আমাকে একটু খাওয়ায় দাও।" সে আমাকে খাওয়ায় দিবে মুখটা কালো করে। ২ ভাই বোনের কেক এত পছন্দ, সে আর করতে চায় না। তো সে তো বড়, সে বাধ্য আমাকে দেওয়ার জন্য। মানে আমি চাওয়ার পরেই সে মুখটা কালো করেও দিচ্ছে। তো দিছে, অনেকগুলাই দিছে। তারপর দেখেন আমার ঘন্টুটার কাছে, আমি ঘন্টুটার কাছে বলতেছি, "বাবা আমাকে একটু দাও।" বলে, "বড় বিড়ালের কাছে চাও, বড় বিড়ালের কাছে চাও। আমি তো ছোট বিড়াল, আমি তো ছোট বিড়াল।" মানে তার মুখে মাখায় ফেলছে পুরো বিড়ালের মতো। আমি বলছি, "এই যে আমার বিড়ালটা।" এজন্য সে আমাকে বলতেছে, "তুমি বড় বিড়ালের কাছে চাও, আমি তো ছোট বিড়াল।" সে কিপটা, সে আমাকে একটুখানি কেক দিবে। আর কি সে যে দিছে এটাই অনেক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এইখানে মাংসটা ঢেলে নিচ্ছে। মাংসটা ঢেলে এটা টুকরা, টুকরা করে নিবে। দেখেন ৭ কেজি মাংসে ১.৫ কেজির মতো হাড্ডি দেওয়ার কথা, এখানে ৩ কেজির মতো হাড্ডি দিয়ে দিয়েছে। হাড্ডি, চর্বি এগুলাই ৩ কেজির মতো দিয়ে দিয়েছে। কি বলবো? কিছু বলার নাই। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।